मूसा अलैहिस्सलाम सम्पर्के जानते गेले आमादेर स्वाभाविकभावे दुईटा परिचय आसे। एक मूसा अलैहिस्सलाम और दुई हलो फिराउन। तो आमरा जानी फिराउन बला हतो मिशरेर जारा बादशाह छिलो और मूसा अलैहिस्सलामेर घटना आमरा मूलत मिशरेर घटना पाबो। और मूसा अलैहिस्सलाम छिलेन बनी इस्राइलेर नबी। तो बनी इस्राइल कारा? बनी इस्राइल हलो हजरते याकूब अलैहिस्सलामेर वंशधर। हजरते याकूब अलैहिस्सलामेर वंशधर। याकूब अलैहिस्सलामेर आर एकटा नाम छिलो इस्राइल। एक नाम छिलो कि इस्राइल। तो बनी इस्राइल शब्देर अर्थ हलो इस्राइलेर वंशधर। इस्राइलेर वंशधर। तो बनी इस्राइल इब्राहिम अलैहिस्सलामेर दुई सन्तान इसहाक अलैहिस्सलाम इस्माइल अलैहिस्सलाम। इसहाक अलैहिस्सलामेर सन्तान याकूब अलैहिस्सलाम और याकूब अलैहिस्सलामेर सन्तान यूसुफ अलैहिस्सलाम। এই বংশেই হজরত मूसा अलैहिस्सलाम আগমন করেছেন। তো ইয়াকুব अलैहिस्सलामेर বসবাস ছিল ফিলিস্তিন, কিনআন। কোথায়? ফিলিস্তিনে। তো ইয়াকুব अलैहिस्सलाम এর সন্তান ছিলেন ইউসুফ अलैहिस्सलाम। আমরা জানি যে ইউসুফ अलैहिस्सलामকে ছোটবেলায় তার ভাইরা কূপের ভিতরে ফেলে দেয়। সেইখান থেকে ইউসুফ अलैहिस्सलाम সেই কূপ থেকে আসেন কোথায়? মিশরে। এরপরে ইউসুফ अलैहिस्सलाम মিশরের বাদশা হলেন। সূরা ইউসুফে আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপরে ইউসুফ अलैहिस्सलामेর ভাইয়েরা এবং ইউসুফ अलैहिस्सलामेর পিতামাতা সব ফিলিস্তিন থেকে চলে আসলেন কোথায়? মিশরে। মিশরে আসার পরে মিশরে বসবাস শুরু করলেন। এইখানে এই ইয়াকুব अलैहिस्सलाम এবং তার সন্তানদের যে বংশ মিশরে ধীরে ধীরে আধিপত্য বিস্তার করল, এই বংশটাকে বলা হয় বনি ইসরাইল। তাহলে মিশরের বনি ইসরাইল মূলত ছিল ফিলিস্তিনে। কোথায় ছিল? ফিলিস্তিনে। ইউসুফ अलैहिस्सलामेর মাধ্যমে তারা কোথায় আসলো? মিশরে। তো মিশরে আসার পরে পরবর্তীতে মিশরে মূলত দুইটা গোষ্ঠী দেখা গেল, দুইটা বংশ। এক, যারা মিশরের আদি অধিবাসী, যারা আগের থেকে মিশরে আসে, তাদেরকে বলা হয় কিপ্তি। কি বলা হয়? কিপ্তি। আর ফিলিস্তিন থেকে যারা মিশরে আসলেন ইয়াকুব अलैहिस्सलामेর বংশধর, তাদেরকে বলা হয় কি? বনি ইসরাইল। এই দুটো পরিচয় আগে বোঝা লাগবে। এক হলো কিপ্তি, যারা মিশরে আগের থেকে ছিল, আর দুই নম্বর হলো বনি ইসরাইল, যারা ইয়াকুব अलैहिस्सलामेর বংশধর, যারা ফিলিস্তিন থেকে এসেছিল। যেহেতু বনি ইসরাইল মিশরের মূল অধিবাসী না, এই জন্য ফেরাউন এবং তার বাহিনীরা বনি ইসরাইলের উপরে অনেক নির্যাতন চালাতো। তাদেরকে সবসময় কোণঠাসা করে রাখত। এইভাবে বনি ইসরাইলদেরকে উপরে ওরা দমন পীড়ন নির্যাতন এগুলো তারা বছরের পর বছর যুগের পর যুগ তারা চালাতো। একদিন ফেরাউন স্বপ্ন দেখে। ফেরাউন স্বপ্ন দেখল যে ফিলিস্তিন থেকে বিশাল একটা আগুন এসে মিশরে ফেরাউনের প্রাসাদ সহ সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলতেছে। এটা ফেরাউন স্বপ্নে দেখল। স্বপ্নে দেখার পর জ্যোতিষীদেরকে ডাকলো, যারা ওই সময় স্বপ্নের ব্যাখ্যা করে। জ্যোতিষীদেরকে ডাকার পরে জিজ্ঞাসা করলো, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? যখন জ্যোতিষীদেরকে ডেকে ব্যাখ্যা জিজ্ঞাসা করলো, তখন জ্যোতিষীরা বলল, এই যে আপনার ফিলিস্তিন থেকে আগুন আসতেছে, এসে সব কিছু জ্বালিয়ে পুড়ে ছারখার করতেছে, তার মানে হলো ফিলিস্তিন থেকে আগত
মিশরে একটা বংশ আছে, সেটা হলো কি বনি ইসরাইল। এই বনি ইসরাইলের ভিতরে একটা সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহর পক্ষ থেকে একজন নবী আসবে, যার হাতে আপনার রাজত্ব সব কিছু কী হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। ফেরাউন এইবার নির্দেশ দিল যে মিশরে বনি ইসরাইলের ভিতর থেকে যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করে ফেলবা, আর যত নারী সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে জীবিত রাখবা। কিন্তু যদি ছেলে সন্তান হয় তাহলে কি করবা, সাথে সাথে তাকে হত্যা করে ফেলবা। এই নির্দেশ দিয়ে দিল। এই জন্য বিভিন্ন দল সেট করে দিল, ধাত্রীদেরকে ঠিক করে দিল কোনো নারী গর্ভবতী হচ্ছে কিনা সেটা লক্ষ্য করার জন্য, এবং যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে হত্যা করে ফেলবা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পৃথিবীতে আনতে চান তাহলে পৃথিবীর কেউ সেটা ঠেকাতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে আসলেন, মায়ের পেটে কোনো চিহ্ন বোঝা গেল না, সুবহানাল্লাহ। তার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ভাই ছিল আর একটা বোন ছিল। ভাই ছিল 3 বছরের বড়, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে আসলেন, আসার পর কেউ টের পেল না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না ফিরআউন আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিআআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফিরআউন ছিল পৃথিবীর বুকে একজন দাম্ভিক শাসক, একজন অহংকারী শাসক। সে তার গোত্রের ভিতরে বিভিন্ন দল বিভক্ত করে রাখত, যাতে করে তাদের উপরে সে অত্যাচার করতে পারে। এখনো পর্যন্ত দেখবেন যত বিধর্মী রাষ্ট্র আছে, শাসক গোষ্ঠী আছে, তারা সবসময় চায় যে মুসলমানরা ভাগ ভাগ হয়ে থাক, যাতে এরা কী করতে না পারে, একত্রিত হয়ে শক্তি অর্জন করতে না পারে। এই জন্য সবসময় তারা মুসলমানদেরকে ভাগ ভাগ করে রাখে, যেন মুসলমানরা ঐক্য না হতে পারে, এক হতে না পারে। এই কৌশল ছিল ফিরআউনের কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করতেছেন, বিভিন্ন দলে ভাগ করে রাখতো যাতে ওরা ঐক্যবদ্ধ হয়ে আমার রাজত্বে কোনো হামলা করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তার ভিতর একটা গোত্রকে তারা প্রচণ্ড নির্যাতন চালাতো। সেটা কারা? বনি ইসরাইল। ইউযাব্বিহু আবনাআহুম, তাদের পুত্র সন্তানদেরকে জবাই করত। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আর সে ছিল ফাসাদ সৃষ্টিকারী। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আমি রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলাম এই দুর্বল দলকে আমি রব্বুল আলামিন শক্তিশালী করব, সুবহানাল্লাহ। وَنَجْعَلَهُمْ أَئِمَّةً, এই দুর্বল বনি ইসরায়েলদেরকে আমি রব্বুল আলামিন নেতা বানাবো। وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ, আর ফিরআউনের পরবর্তী ওয়ারিস আমি এই দুর্বল বনি ইসরায়েলের ভিতর থেকে বানাবো, সুবহানাল্লাহ। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। এরপর রব্বুল আলামিন বলতেছেন, আমি বনি ইসরায়েলদেরকে এই জমিনের বুকে প্রতিষ্ঠিত করব, এবং ফিরআউন, হামান এবং তার বাহিনীরা তাকায় তাকায় দেখবে, কিছু করার থাকবে না, কিছুই করার থাকবে না, তাকায় তাকায় দেখতে থাকবে আমি আল্লাহ তাদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করব। মা কানু ইয়াহযারুন, আর তারা তো এটাই আশঙ্কা করে যে ওর ভিতর থেকে কেউ এসে আমার ক্ষমতা নিয়ে নেবে। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদাঈহ, মুসা আলাইহিস সালামের মা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূমিষ্ঠ করলেন,
মুসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। হওয়ার পরে এবার মা চিন্তা করতেছে কি করব। ফিরাউনের বাহিনী যদি টের পেয়ে যায় তাহলে তো হত্যা করে ফেলবে, এই সন্তানকে আমি কি করব, চিন্তায় পেরেশান হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ওয়াহাইনা ইলা উম্মি মূসা, আমি রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মায়ের কাছে ইলহাম পাঠালাম। আমি রব্বুল আলামিন ওহী পাঠালাম। ওহীর বিভিন্ন অর্থ হয়। নবীদের ক্ষেত্রে ওহী হলে আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী। আর কোনো নারীকে আল্লাহ রব্বুল আলামিন নবুয়াত দেন নাই। কোনো নারীর ক্ষেত্রে ওহী শব্দ ব্যবহার করার অর্থ হলো ইলহাম, মানে আমি রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে আমার একটা নির্দেশ ঢেলে দিলাম। সেটা কি নির্দেশ ঢেলেলাম? সেটা হলো আন আরদাই, তুমি এই সন্তানকে দুধ পান করাও। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা সন্তানকে গোপনে গোপনে দুধ পান করাইতে লাগলেন। কোনো তাফসিরের ভিতরে এসেছে 3 মাস, কোনো তাফসিরের ভিতরে এসেছে 4 মাস, কম বেশি আরও বর্ণনা আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুধ পান করিয়েছেন। সব তাফসিরে এসেছে 3 মাস 4 মাস কম বেশি, যতদিন মা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে লালন পালন করেছেন এই কয়েকটা মাস মূসা আলাইহিস সালাম কোনো চিৎকারও করেন নাই, কোনো কান্নাকাটিও করেন নাই। সুবহানাল্লাহ, মানে কেউ টের পায় নাই। এরপরে মূসার মা এবার মনে করতেছে সন্তান তো বড় হচ্ছে, আজও কাইলো কী হবে, টের পেয়ে যাবে। এবার আল্লাহ বলতেছেন, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মূসার মাকে জানালাম সন্তানের ব্যাপারে যদি ভয় পাও, যদি মনে করো শাসক গোষ্ঠী টের পেয়ে যাবে, তাহলে এই সন্তানকে সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া তুমি নদীতে ভাসাইয়া দাও। কি করো? নদীতে ভাসাইয়া দাও। ওয়ালা তাখাফি, ভয় পেও না, ওয়ালা তাহজানি, চিন্তা করো না, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি রব্বুল আলামিন এই সন্তানকে আবার তোমার কাছে ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ, এই সন্তানকে আবার কি করব? তোমার কাছে ফিরাই দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, শুধু তাই না, এই সন্তানকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন প্রেরিত রসুল বানাবো। সুবহানাল্লাহ, আমি কি করব? রসুল বানাবো। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা একটা সিন্দুক বানালেন। কি করলেন? সিন্দুক বানালেন। অনেক তাফসিরের ভিতরে এসেছে সিন্দুক যখন বানাইতে গেছে সেই সিন্দুকওয়ালা মানে মিস্ত্রি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাকে জিজ্ঞাসা করছেন কি করবা। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা তাকে বলেও ফেলছেন। বলে ফেলার পরে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা যখন সিন্দুক নিয়ে চলে আসলেন, তখন সেই মিস্ত্রি এই ঘটনা জানানোর জন্য ফিরাউনের দরবারে গেছে। কিন্তু যাওয়ার সাথে সাথে কিছু বলবে তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বোবা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, ইশারায় বলার চেষ্টা করেছে কিন্তু বলতে পারে নাই। আবার ফিরে এসেছে। ফিরে আসার পর যখন বাড়িতে ফিরে আসছে তখন কথা বলতে পারে। এবার আবার বলতে গেছে, আবার যখন বলতে গেছে আবার কি হয়ে গেছে? বোবা হয়ে গেছে। দ্বিতীয়বারও বুঝতে পেরেছে নিশ্চয়ই এই সন্তান সাধারণ কোনো সন্তান না। তারপরে সে চুপ মেরে গেছে, আর কখনো বলতে যায় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা সিন্দুকের ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়ে নীল নদে ভাসাই দিলেন। এবার সন্তান ভাসতেছে। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা ভাসতে ভাসতে ফিরআউনের রাজপ্রাসাদের গায়ে চলে গেছে। কোথায়? ফিরআউনের বাড়িতে চলে গেছে। ফিরআউনের পরিবারের লোক এটা দেখেছে। কে দেখেছে? তাফসিরের ভিতরে কয়েকটা মত আছে। কেউ কেউ বলেছেন ফিরআউনের স্ত্রী আসিয়া দেখেছেন,
কেউ কেউ বলেছেন ফেরাউনের কন্যা দেখেছেন। যাই হোক, যে দেখেছে সে ফেরাউনের পরিবারের সদস্য, ফেরাউনের পরিবারের সদস্য। এই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখেছেন। ফালতাকাতাহু, এবং ওইখান থেকে তুলে নিছে, পানি থেকে তুলে নিছে কে? ফেরাউনের পরিবার, ফেরাউনের পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি ফেরাউনের বাড়িতে পাঠালাম এই কারণে যে লিয়াকুনা লাকুম আদুওয়ান ওয়া হাযানা, যেন মূসা আলাইহিস সালাম তার শত্রুর কাছে পৌঁছে যায় এবং তাদের চিন্তার কারণ হয়। শত্রুর নিশ্চয় ফেরাউন, হামান এবং তার সৈন্যবাহিনীরা, ফেরাউন, হামান এবং তার সৈন্যবাহিনীরা ওয়াজুনুদাহুমা কানু খাতিঈন, তারা ছিল অপরাধী। ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়া লাকা লা তাকতুলু। ফিরআউন এবার বলতেছে, এই সন্তান তো বনী ইসরায়েলের সন্তান হতে পারে, সুতরাং একে আমি কি করব? হত্যা করব। একে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া বলতেছেন, ফেরাউনের স্ত্রী আসিয়া বলতেছেন, কুররাতু আইনি আইনিল্লি ওয়ালাক, এই সন্তান আমারও চক্ষু জোড়াতে পারে, তোমারও চক্ষু জোড়াতে পারে, আমাদের তো ছেলে সন্তান নাই। কোথা থেকে ভেসে আসছে, যেহেতু নদীতে আসছে, অনেক দূর থেকে ভেসে আসছে, এ বনী ইসরায়েলের হবে কেন? আমরা একে লালন পালন করি। লা তাকতুলুহু, তাকে হত্যা করো না। আসা আন ইয়ানফাআনা, আশা করা যায় এ আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব। ওহুম লা ইয়াশউরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পরিণতি কি হতে যাচ্ছে তারা কিছুই বুঝতে পারে না। সুবহানাল্লাহ, তারা যে কানে তুলে নিচ্ছে, পরিণতি কি হতে যাচ্ছে কিছুই তারা বুঝতে পারে নাই, তুলে নিছে। এবং নাম রাখলো মূসা। মূসা ইব্রু ভাষায় মূসা শব্দের অর্থ হলো যে পানিতে ভেসে আসে, যে পানিতে ভেসে আসে, যাকে পানিতে পাওয়া যায় তাকে বলা হয় কি? মূসা। আর আরবিতে মূসা শব্দের অর্থ হলো সদ্য ভূমিষ্ঠ, মানে সদ্য ভূমিষ্ঠ শিশু বাচ্চাকে আরবিতে বলা হয় কি? মূসা। তাহলে আরবিতে যদি অর্থ করেন সদ্য ভূমিষ্ঠ, আর যদি হিব্রু ভাষায় অর্থ করেন তাহলে যাকে পানির থেকে তোলা হয়েছে। এরপরে ফিরাউনের ঘরে লালিত পালিত হতে লাগলো। ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগা, এবার মূসা আলাইহিস সালামের মা টেনশনে অস্থির হয়ে গেছে। সন্তানকে কোথায় বাসায় দিছে? নদীতে, তাই না? নদীতে বাসায় দিয়ে অস্থির হয়ে গেছে। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলতেছেন, আমি মূসার মায়ের অন্তরে যদি দৃঢ়তা দান না করতাম, আমি রব্বুল আলামিন মূসার মার অন্তরে তখন শক্তি দিলাম, দৃঢ়তা দিলাম। যদি এটা না দিতাম তাহলে মূসার মা অস্থির হয়ে মানুষকে এটা জানাই দিত। কি করত? মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করে দিয়েছে, মা সহ্য করতে পারে? মা চিৎকার দিয়ে মানুষকে জানাই দিত। কিন্তু আমি আল্লাহ এমন একটা শক্তি দিলাম মূসার মার অন্তরে, মূসার মা কি করলো? ধৈর্য ধারণ করলো। وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون। আল্লাহ বলতেছেন, মূসার মা যখন মূসাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল তখন মূসার বোনকে বলে দিল, মূসার একটা বোন ছিল, বোনকে বলতেছে তুমি নদীর কুল দিয়ে হাঁটবা আর দেখবা যে এই সিন্দুক কোথায় যায়, সিন্দুক কোথায় যায়। তো সিন্দুক যেখানে যেত মূসা আলাইহিস সালামের বোন এটা পাহারা দিতে গেছো, দিতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বোন দেখলো যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম গিয়ে উঠছে কোথায়? ফিরআউনের বাড়িতে। وحرمنا عليه الموادي من قبل فقالت, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন মূসার জন্য একমাত্র মূসার মায়ের দুধ ছাড়া অন্য কোনো দুধ আমি মূসার জন্য হারাম করে দিয়েছিলাম। তার মানে ফিরআউনের পরিবার তুল্য
তোলার পরে এই সন্তান কারোর দুধ পান করে না, কারোর দুধ পান করে না। এখন সন্তানকে বাঁচাবে কিভাবে? যার কাছে নিয়ে যায় কারোর দুধ পান করে না। আল্লাহ বলেন আমি মুসার জন্য হারাম করে দিছি, তুমি তোমার মার দুধ ছাড়া আর কারোর দুধ পান করতে পারবা না। এইবার মুসার বোন দেখতেছে এ তো কারোর দুধ পান করতেছে না। এবার মুসার বোন তাদেরকে বলতেছে ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, আমি তোমাদেরকে একটা পরিবারের খবর দিতে পারি যেই পরিবার এই বাচ্চাকে লালন পালন করতে পারে এবং আশা করা যায় এই পরিবার এই সন্তানের জন্য কল্যাণকামী হবে। আমি একটা পরিবারের সন্ধান দিতে পারি। তখন ফিরাউনের বাহিনী বলল ঠিক আছে বলো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনা হলো কোথায়? মুসা আলাইহিস সালামের মার কাছে। মায়ের কোলে যখন দেওয়া হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের দুধ পান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফারাদাদনাহু ইলা উম্মিহি, আমি রব্বুল আলামিন এভাবেই মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। কাই তাকাররা আইনুহা, যাতে করে তার মার চক্ষু শীতল হয়ে যায়। ওয়ালা তাহজান, তার মা যেন কোনো চিন্তা না করে। ওয়ালি তা'লামা, তার মা যেন জানতে পারে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। আমি মুসার মার কাছে এটাকে কি করে দিলাম? ফেরত দিলাম। ফায়দা হলো কি দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, ফেরাউন টের পেল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তত্ত্বাবধানে লালিত পালিত হলেন, মায়ের দুধ পান করলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত লালিত পালিত হচ্ছেন তো ফেরাউনের পরিবারে। ফেরাউনের পরিবার থেকে মুসার মাকে নির্বাচিত করা হয়েছে লালন পালন দুধ পান করানোর জন্য। এইটার বিনিময়ে ফেরাউনের পরিবার থেকে অনেক অর্থ সম্পদ তাকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দিলেন, অভাব দূর করলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের কাছে লালিত পালিত করলেন। এইভাবে লালিত পালিত হতে লাগলেন। একদিন সভা সমাবেশের ভিতরে ফেরাউন বসে আছে লোকজন নিয়ে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দাড়িতে একটু হাত দেওয়ার পরে ঠাস করে মুখে একটা থাপ্পড় মারিছে। ছোট বাচ্চা কি করছে? ফেরাউনের মুখে থাপ্পড় মারিছে। ফেরাউন তখন সাথে সাথে বলতেছে নিশ্চয়ই এই হলো আমার কি সেই শত্রু। আসিয়া বলতেছে না, এই ছোটো মানুষ কি বোঝে নাকি, ছোট মানুষ এমনি থাপ্পড় মারিছে। তখন ফেরাউন বলতেছে না, আমি একে পরীক্ষা করব। আমি কি করব? পরীক্ষা করব। তা পরীক্ষা কিভাবে করব? এই জন্যই একটা পাত্রে আগুন রাখিছে, আগুনের কয়লা, আর একটা পাত্রে কিছু স্বর্ণ অলঙ্কার রাখেছে, যে ছোট বাচ্চা কোনটা ধরে। যদি আগুন ধরে তাহলে বুঝবো বোঝে না, আর যদি স্বর্ণ ধরে তাহলে বুঝবো আমার বুঝে শুনে থাপ্পড় মারিছে। তো স্বাভাবিকভাবে বাচ্চা তো আগুনের দিকে যাচ্ছে না, স্বর্ণের দিকে যাচ্ছে। যখন স্বর্ণের দিকে এগোচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে টেনে আগুনের দিকে নিলেন। নেওয়ার পরে মুসা আলাইহিস সালাম একটা আগুনের কয়লা নিয়ে গালে দিয়েছিলেন। গালে দেওয়ার কারণে জিহ্বা কিছু অংশ পুড়ে গিয়েছিল। এই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে গেলে একটু থুতলাতেন, মানে মুখে জড়তা ছিল। তার জন্য দোয়া করেছিলেন, সে দোয়া ইনশাআল্লাহ সামনে আসবে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক হলেন, বড় হলেন, আমি রব্বুল আলামিন তাকে হিকমত এবং জ্ঞান শিক্ষা দিলাম। এভাবেই আমি রব্বুল আলামিন সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى وقضى عليه قال هذا من عمل الشيطان। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাহিরে শহরে ঘুরতে বেরোলেন। ঘুরতে বের হয়ে দেখেন দুইজন ব্যক্তি মারামারি করতেছে।
একজন হলো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের গোত্র বনি ইসরাইলের, আর একজন হলো কিপ্তি। দুইজন মারামারি করতেছে, মারামারি করতে লাগলে যে বনি ইসরাইলের সে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে সাহায্য চাচ্ছে, আমাকে বাঁচাও বাঁচাও। ঠিক আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিষেধ করলেও কিপ্তি শুনতেছে না, তাকে কি করতেছে, আঘাত করতেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই কিপ্তিকে দিলেন একটা ঘুষি। কি দিলেন? এক ঘুষিতে কিপ্তি জায়গায় মারা গেল। কি হলো? এক ঘুষিতে মারা গেল। ছোটবেলায় ফিরআউনকে একটা থাপ্পড় মেরেছিলেন, তাই না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্তেকালের আগের সময় এই ঘটনা আরও বিস্তারিত বলবো। আজরাইল যখন জান কবজ করতে আসে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আজরাইল যখন আসছে, কী জন্য আসছো? তো তোমার জান কবজ করতে আসি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আজরাইলের একটা থাপ্পড় মারছিলেন। থাপ্পড় মারার সাথে সাথে আজরাইলের চোখ খুলে গিয়েছিল, কোনো রেওয়ায়তে চোখ নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহর দরবারে গিয়ে বলতেছেন, কার জান কবজ করার জন্য পাঠিয়েছেন? সে তো আমার থাপ্পড় মেরে চোখ নষ্ট করে দিছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের চোখ ঠিক করে দিলেন। দেওয়ার পরে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, অনেক প্রসিদ্ধ সব হাদিসের কিতাবে এই হাদিস আছে, বানানো গল্প মনে করেন না। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে পাঠালেন, আর বললেন মুসাকে বলবে একটা গাভীর পিঠে যতগুলো পশম আছে, এত বছর যদি সে হায়াত চায় তাকে এত বছর হায়াত দেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এত বছর হায়াত পাওয়ার পরে কি হবে? আজরাইল তখন বলতেছেন, মৃত্যু হবে। কি হবে? মৃত্যু হবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এত বছর হায়াত পাওয়ার পরে সেই মৃত্যুই যদি বরণ করা লাগে, মৃত্যুর থেকে যদি বাঁচা না যায়, তাহলে এখন আমার মৃত্যু দিয়ে দাও। কিপ্তিকে মুসা আলাইহিস সালাম ঘুষি মারলেন। ঘুষি মারার সাথে সাথে কিপ্তি মারা গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এটা হয়তো শয়তানের পক্ষ থেকে হয়ে গেছে। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, কারণ শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, ফাগফিরলি আমাকে ক্ষমা করে দিন। ফাগফারা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ক্বালা রাব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন। فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين। খুব সংক্ষেপে বলি, এর পরের দিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার বেরোলেন সকালবেলায়। গিয়ে দেখেন যে বনি ইসরাইলের যে ব্যক্তির জন্য তিনি একজনকে ঘুষি মারছেন, মারা গেছে, সেই বনি ইসরাইলের ব্যক্তি পরের দিন আরেকজনের সাথে মারামারি করতেছে, আরেকজনের সঙ্গে মারামারি করতেছে, এবং দ্বিতীয় দিন সে আবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে সাহায্য চাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, তুমি তো সেই লোক যে গতকাল আমার কাছে তুমি সাহায্য চাইলে। এই বলে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে মারতে যাবেন, এমন সময় ওই ব্যক্তি বলতেছে যে তুমি কি আজকে আমাকে হত্যা করবা? যেভাবে তুমি গতকালকে একজনকে হত্যা করেছো, এভাবে তুমি তো জমিনে বিশৃঙ্খলা করবা, তুমি তো মীমাংসাকারী কোনো ব্যক্তি না। এই কথাগুলো ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছেন। এদিকে গতকাল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে একজন কিপ্তিকে হত্যা করে ফেলছেন, এই কারণে ফিরআউনের কিপ্তিদের ভিতরে সব জোট হয়ে গেছে। যেহেতু কিপ্তি বংশের ভিতরে একজনকে হত্যা করে ফেলছে,
তারা দৌড়ে আসতেছে মুসা আলাইহিস সালাতু আসসালামকে হত্যা করার জন্য। ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, এমন সময় একজন ব্যক্তি দৌড়ে আসলো মুসার কাছে। قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। এসে বলতেছে, হে মুসা, কিপ্তিরা তোমাকে হত্যা করে ফেলবে, তুমি এখন এই শহর থেকে বের হয়ে যাও, আমি তোমার কল্যাণ চাই। فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين। মুসা আলাইহিস সালাতু আসসালাম তখন মিশর থেকে বের হয়ে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই কওমে জালেম থেকে তুমি আমাকে নাজাত দাও। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। মিশর থেকে মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদায়েন। কোথায় গেলেন? মাদায়েনে চলে গেলেন এবং বললেন, আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, আশা করা যায় আমার রব আমাকে সঠিক পথে হিদায়াত দিবেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। মুসা আলাইহিস সালাতু আসসালাম মাদায়েনে আসলেন। আসার পরে দেখলেন একটা কূপের কাছে অনেক মানুষ কূপের থেকে পানি তুলতেছে। ওয়াজাদা মিন দুনিহিম রাআতাইনি তাজুদান, আর কিছু দূরে দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে, আর অনেক লোক কূপের থেকে কি করতেছে? পানি তুলতেছে। এই দুইজন তুলতে পারতেছে না। ক্বালা মা খাতবুকুমা, মুসা আলাইহিস সালাম ওই দুইজন মেয়েকে গিয়ে জিজ্ঞেস করতেছেন, তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? ক্বালাতা লা নাসকি হাত্তা তুসদিরার রিয়াহ, তখন তারা বলতেছে, এই শক্তিশালী মানুষগুলো চলে না যাওয়া পর্যন্ত আমরা এখান থেকে পানি তুলতে পারি না, আমরা পুরুষ মানুষের ভিড়ের ভিতরে যাই না। ওয়া আবুনা শাইখুন কাবীর, আর আমাদের পিতা খুবই বৃদ্ধ অসহায়, এই জন্য আমরা দূরে দাঁড়িয়ে আছি, ওরা চলে গেলে তারপরে আমরা কি করব? পানি তুলব। এই দুটো মেয়ে হলো শুআয়ব আলাইহিস সালাতু আসসালামের কন্যা। সুবহানাল্লাহ। মাদায়েনে নবী ছিলেন কে? শুআয়ব আলাইহিস সালাতু আসসালাম। মুসা আলাইহিস সালাতু আসসালাম তখন ভিড় ঠেলে বেড়ার পাল্টাল ঠেলে মুসা আলাইহিস সালাতু আসসালাম কূপের কাছে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে সবথেকে বড় যে বালতি কূপের ভিতরে ফেলে পানি তুলতে 8-10 জন মানুষ লাগে, এইরকম একটা বালতি মুসা আলাইহিস সালাম কূপের ভিতরে তুলে একা টান দিয়ে উঠাই নিয়ে আসলেন। সব অবাক হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু আসসালাম তুলে শুআয়ব আলাইহিস সালামের 2 কন্যার সাথে যেই মেয়েগুলো ছিল তাদের পানি পান করাই দিলেন। ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলাজ যিল্লি, শুআয়ব আলাইহিস সালামের কন্যারা যখন চলে গেলেন, ফাকালা, মুসা আলাইহিস সালাতু আসসালাম একটা গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, নতুন একটা দেশে এসেছি, থাকার জায়গা নাই, খাওয়ার লোক নাই, পরিচিত কোনো মানুষ নাই, এই নির্জন জায়গায় তুমি আমার জন্য যে কল্যাণকর যেটা নাজিল করবা, আমি মুসা সেটার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমার জন্য এখন যেটা নাজিল করবা আমি সেটার মুখাপেক্ষী। কন্যা দুটো বাড়ি গেল, শুআয়ব আলাইহিস সালাতু আসসালামকে সব কিছু খুলে বলল। খুলে বলার সাথে সাথে পয়গম্বরকে চিনতে কি ভুল হয়? শুআয়ব আলাইহিস সালাম বুঝে ফেললেন। বুঝে ফেলার পরে মেয়েদেরকে পাঠালেন, যাও তাকে ডেকে নিয়ে আসো। এইবার মেয়েরা আসলো। ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াই ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। এসে বললেন, আমার পিতা, খুব লজ্জা অবস্থায় এসে বললেন, আমার পিতা আপনাকে ডাকছে, যাতে করে আপনাকে আমার পিতা কি করতে পারেন? পুরস্কৃত করতে পারেন। ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস, যখন শুআয়ব আলাইহিস সালামের কাছে আসলেন, মুসা আলাইহিস সালাম এসে সব ঘটনা খুলে বললেন, কিভাবে তিনি মাদায়েনে আসলেন। ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, তুমি চিন্তা করো না, তুমি কওমে জালেম থেকে কি হয়ে গেছো? মুক্ত হয়ে গেছো। ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরুহু
ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। দুই মেয়ের এক মেয়ে শোয়েব আলাইহিস সালামকে বলতেছে, পিতা একে আপনি আমাদের ছাগল চরানোর জন্য আপনি আমাদের বাড়িতে রেখে দেন, কারণ এ হলো শক্তিশালী এবং বিশ্বস্ত। কিভাবে বুঝলেন শক্তিশালী? 8-10 জনের কূপের পানি একা তুললেন। কিভাবে বুঝলেন বিশ্বস্ত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শোয়েব আলাইহিস সালামের বাড়িতে আসতেছেন, তখন তো তিনি পথ চেনেন না, শোয়েব আলাইহিস সালামের মেয়েরা পথ দেখায় নিয়ে যাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন শোয়েব আলাইহিস সালামের মেয়েরা হাঁটতেছে, তখন বাতাসে কাপড় এলোমেলো হতে পারে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর পড়তে পারে। এই জন্য তিনি শোয়েব আলাইহিস সালামের দুই মেয়েকে বললেন, আমি সামনে হাঁটব, তোমরা আমার পিছনে থাকবা, তোমরা সামনের থেকে আমারে বলে দিবা ডাইনে যাও বামে যাও, যেদিকে বলবা আমি সেই দিকে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই কন্যা বুঝে ফেললো কি শক্তিশালী এবং এ বিশ্বস্ত এবং সৎ। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি দুই কন্যার এক কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিব, শর্ত হলো তুমি 8 বছর আমার এখানে মেষ চড়াবা, যদি আরও 2 বছর থাকতে চাও তাহলে কয় বছর? 10 বছর তুমি ইচ্ছা করলে পূর্ণ করতে পারো। মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর ছিলেন। 8 বছরের পরে আরও নিজে স্বেচ্ছায় ছিলেন 2 বছর। এই 10 বছর থাকার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে ফিরে আসতে চাইলেন, স্ত্রী এবং 2 জন সন্তান, আর যত 10 বছরে যত মেষ হয়েছিল সব শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন। এইগুলো নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রচণ্ড শীত এবং রাতের বেলা পথ হারিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতের কাছাকাছি চলে আসলেন। তুর পর্বতের কাছাকাছি এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো। প্রসব বেদনা শুরু হলে প্রচণ্ড ঠান্ডায় তিনি লাকড়ি দিয়ে পাথর ঘষে বিভিন্নভাবে আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কোনোভাবেই আগুন জ্বালাতে পারলেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেন, ইযরা নারাং ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম একটা আগুন দেখতে পেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন দেখতে পেয়ে স্ত্রীকে বলতেছেন, ওই যে আগুন দেখা যায়, তুমি এই জায়গায় একটু বসো, আমি ওইখান থেকে আগুনের একটা টুকরা নিয়ে আসব, অথবা আমরা রাতের বেলায় পথ হারিয়ে ফেলেছি, ওই আগুনের কাছে গেলে নিশ্চয়ই পথের সন্ধান পাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের দিকে হাঁটেন আর আগুন পিছাই, মুসা আলাইহিস সালাম হাঁটেন আর আগুন পিছাই। পিছাতে পিছাতে তুর পর্বতের কাছে একটা গাছে আগুন জ্বলতেছে। এই গাছের সব পাতাগুলো সবুজ, কিন্তু গাছে আগুন জ্বলতেছে, গাছের একটা পাতাও পড়ে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেলেন, ঘটনা কি? এখনো পর্যন্ত এই গাছটা আছে। সুবহানাল্লাহ, এখনো পর্যন্ত এই গাছ আছে। বিজ্ঞানীরা এখন এই গাছ নিয়ে গবেষণা করতেছে। এই গাছের ছাল দিয়ে পৃথিবীর বিজ্ঞানীরা এখন ক্যান্সার রোগের ওষুধ আবিষ্কার করে ফেলেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের কাছাকাছি চলে গেলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, মুসা আলাইহিস সালাম যখন আগুনের কাছাকাছি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। সুবহানাল্লাহ। আমি কি না? আগুন না। ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। ফাকলা নালাইক, তোমার পায়ের জুতা তুমি খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, কারণ তুমি পবিত্র তুর পর্বতে পৌঁছে গেছো। সুবহানাল্লাহ। এটা পবিত্র তুর পর্বত, তোমার পায়ের জুতা তুমি খুলে ফেলো এবং খুলে তুমি তুর পর্বতের উপরে ওঠো। ওয়ান আক্তারতুকা ফাসতামি লিমা ইউহা, আমি রব্বুল আলামিন তোমাকে নবী হিসেবে মনোনীত করেছি। ফাসতামি লিমা ইউহা, এবার আমি তোমাকে ওহী দিব। ফাসতামি মানে হলো তুমি ওহী এবার মনোযোগ দিয়ে শুনবা। সুবহানাল্লাহ, তুমি মনোযোগ দিয়ে শুনবা। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি হলাম তোমার সেই রব, সেই আল্লাহ যিনি ছাড়া কোনো উপাস্য নাই। ফাবুদুনি, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা।
ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ প্রতিষ্ঠা করবা। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমি রব্বুল আলামিন কিয়ামত নির্দিষ্ট করে রেখেছি। এই কিয়ামতকে আমি রব্বুল আলামিন গোপন রেখেছি এই কারণে, যাতে করে মানুষ আখিরাতে ভালো কিছু পাওয়ার জন্য দুনিয়ায় চেষ্টা করে। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। আর যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে না, যারা হাওয়ার অনুসরণ করে, হে মুসা, তারা যেন তোমাকে বিভ্রান্ত করতে না পারে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। আল্লাহ বলতেছেন, হে মুসা, তোমার হাতে ওটা কি? ক্বালা হিয়া আসায়া, মুসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি। ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা, আমি এই লাঠিতে ভর দিয়ে চলি। ওয়া হুশ্শু বিহা আলা গনামি, এই লাঠি দিয়ে আমি আমার বকরিকে পাতা পেড়ে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, এই লাঠি দিয়ে আমি আরও অন্যান্য কাজ করি। এটা হলো লাঠি, এটার উপর আমি ভর দিয়ে চলি, গাছের পাতা পেড়ে ছাগলকে খাওয়াই এবং অন্যান্য কাজ করি। ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন। ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন, দেওয়ার সাথে সাথে বিশাল একটা সাপ হয়ে গেল। সাপ হয়ে গেলে মুসা আলাইহিস সালাম ভয়ে দৌড় মারলেন। এবার আল্লাহ বলতেছেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, হে মুসা, ভয় পেও নাই, লাঠি এই সাপ এবার ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, এই সাপ ধরলে আবার কি হয়ে যাবে? আবার পুনরায় লাঠি হয়ে যাবে, তুমি সাহস করে ধরো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ধরলেন। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, তোমার হাত তোমার বগলের ভিতরে ঢুকাও। তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, বগলের ভিতর থেকে তোমার হাত যখন বের করবে তখন তোমার হাত জ্বলজ্বল করে জ্বলতে থাকবে, কোনো খুঁত ছাড়া। আমি রব্বুল আলামিন তোমাকে দুইটা নিদর্শন দিলাম, একটা হলো তোমার লাঠি ছেড়ে দিলে সাপ হবে, আবার ধরলে লাঠি হয়ে যাবে। 2 নম্বর, তোমার হাত বগলে ঢুকায় বের করলে ওটা আলোর মতো জ্বলজ্বল করতে থাকবে। আমি তোমাকে এই 2টা নিয়ামত দিয়ে দিলাম। লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, এই 2টা মুজিজা নিয়ে তুমি এইবার ফিরাউনের কাছে চলে যাও। কার কাছে? ফেরাউনের কাছে চলে যাও, কারণ ফেরাউন সীমা লঙ্ঘনকারী। তুমি কাছে যেতে যাও, ফেরাউনের কাছে যাও, যেয়ে আমি আল্লাহর দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই জন্য মানুষের সামনে দ্বীনের কথা বলতে গেলে, বয়ান করতে গেলে এই দোয়াটা পড়তে হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, রাব্বি শরহ লি সাদরি, আল্লাহ তুমি আমার অন্তরকে উন্মুক্ত করে দাও, বক্ষকে তুমি উন্মুক্ত করে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজটাকে তুমি সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও। বলেছেন মূসা আলাইহিস সালামের জিহ্বায় কি ছিল? জড়তা ছিল। কেন ছিল? ওই ছোটোকালে কি করছিলেন? আগুন গালের ভিতরে দিয়েছিলেন। এই জন্য দোয়া করলেন, আল্লাহ আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে। সুবহানাল্লাহ, মানুষ আমার কথা বুঝতে পারে। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আকিশদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আর আমার সাথে আমার ভাই হারুনকে আল্লাহ তুমি নবী বানায় দাও। সুবহানাল্লাহ, হারুন যাতে আমার কাছে সহযোগিতা করতে পারে, আমরা 2 জন যেন তোমার তাসবিহ পাঠ করতে পারি, তোমাকে স্মরণ করতে পারি, এই জন্য আমার ভাইকে তুমি নবী বানায় দাও। অন্য জায়গায় বলেছেন, আমার মুখে তো সামান্য জড়তা আছে, আর আমার ভাই স্পষ্ট কথা বলতে পারে, তাকেও কি করে দাও? নবী করে দাও।
قال قد أوتيت سؤلك يا موسى আল্লাহ বললেন মুসা তুমি যা কিছু আমার কাছে চেয়েছো সব তোমাকে দিয়ে দেওয়া হলো।